এই যে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, চিংড়ি বনাম ইলিশ, মিষ্টি বনাম কাঁচা লঙ্কা, এই লড়াইটার মানে পরিষ্কার ঘটি বাঙালের লড়াই। কিন্তু প্রশ্ন হচ্ছে বাঙাল কারা আর ঘটি কারা? অনেকেই হয়তো বলবেন যে উত্তর খুব সহজ। স্বাধীনতার পরে এপার ওপার যে মানুষজন হয়েছেন, যারা পূর্ববঙ্গের লোক তারা বাঙাল, আর যারা পশ্চিমবঙ্গের লোক তারা ঘটি। সমীকরণটি অত সহজ নয়, আর বাঙাল ঘটির এই লড়াইও কালকের নয়। সরহপার লেখা চর্যাপদের একটি পদে বলা হচ্ছে, বঙ্গে যায়া নীলেশি এবে ভাগেল তোহার বিডানা। অর্থাৎ যদি তুমি বাঙাল মেয়ে বিয়ে করো তাহলে নিশ্চিত যেন তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, বঙ্গদেশী বাক্য অনুকরণ করিয়া বাঙ্গালেরও কদর থেন হাসিয়া হাসিয়া। অর্থাৎ এখানে বাঙালদের ভাষা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। অর্থাৎ লড়াইটি প্রাচীন, আর এত প্রাচীন লড়াইয়ের যখন আজ অবধি মীমাংসা হলো না, তাহলে এই ভিডিওতে আপাতত লড়ে লাভ নেই, বরং দেখা যাক বাঙাল কারা আর ঘটি কারা। আমরা নিজেরাই নিজেদের মধ্যে লড়ছি না তো। বাঙাল কথাটি বঙ্গ থেকে এসেছে, বঙ্গদেশের লোকেরাই বাঙাল। প্রতিহাররাজ মিহির ভোজের সাগরতাল শিলালিপিতে ধর্মপালকে বঙ্গপতি বলা হচ্ছে এবং তার প্রজাদের বলা হচ্ছে বঙ্গান, অর্থাৎ বঙ্গদেশের লোকেরা বাঙাল। এখন ধর্মপালের রাজত্ব পুরোটাই তো বঙ্গ ছিল না, তার রাজ্যক্ষেত্রের সামান্য একটি অংশের নাম ছিল বঙ্গ। বঙ্গ কোনটি সেটি আমি আগের ভিডিওতে বলেছি। সেই সূত্র ধরে বলতে হয় ঢাকা বিক্রমপুর এলাকাই হচ্ছে বঙ্গ, সেই এলাকার লোকজন হচ্ছে বাঙাল। তাহলে ঘটি কারা আর লড়াইটা কাদের সঙ্গে, এইটি এখন বিবেচ্য। আমি আগে বলেছি বঙ্গ একদা এক বিশাল সমৃদ্ধশালী এলাকা ছিল। এর পার্শ্ববর্তী একটি দেশ ছিল গৌড়, যেটিও যথেষ্ট সমৃদ্ধশালী ছিল। এখন দুই ধনবান প্রতিবেশী যদি হয়ে যায়, তাদের মধ্যে রেষারেষি থাকাটা খুব স্বাভাবিক। সেটাই ছিল বাস্তবে বঙ্গের সঙ্গে গৌড়ের রেষারেষি। বঙ্গদেশের লোকেরা বাঙাল আর গৌড় দেশের লোকেরা গৌড়ীয়। এই গৌড়ীয় কথাটি থেকে অপভ্রংশে হয়েছে ঘটি। গৌড়ীয়, গৌটীয়, ঘটি। অর্থাৎ পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা লোকজনই বাঙাল নয়, তেমনি পশ্চিমবঙ্গ থেকে যাওয়া লোকই ঘটি নয়। ভিডিওটি শেষ করার আগে তিনটি সংযোজন। প্রচুর পরিমাণে গুড় উৎপন্ন হতো বলে দেশটির নাম গৌড়, আর এই গুড় উৎপন্ন হতো বলেই দেশের মানুষজনের মিষ্টি প্রীতি চূড়ান্ত। আজও দেখা যায় ঘটিদের মধ্যে মিষ্টির প্রতি একটা অগাধ ভালোবাসা। বিপরীতে লঙ্কা নামক বস্তুটি পর্তুগিজদের হাত ধরে আমাদের দেশে আসে, আর পর্তুগিজদের সংস্পর্শে প্রথম আসে বাঙালরা, ঢাকা বিক্রমপুরের লোকেরা, যার জন্য তারাই লঙ্কার সংস্পর্শে অনেক আগে আসে এবং তাদের লঙ্কা প্রীতি আজও দেখা যায়। সংযোজন নাম্বার 2, কোম্পানির আমলে কলকাতার তখন দিনে দিনে উন্নতি হচ্ছে। প্রচুর পরিমাণে বনেদি মানুষজন কলকাতায় এসে বাড়িঘর দর বানাচ্ছেন, বিশেষত উত্তর কলকাতায়। তাদের সেই চক মিলানো বাড়ির উঠোনে থাকতো বাঁধানো কুয়ো, আর এই কুয়োতে ঘটি, বাটি, বালতি পড়ে যাওয়াটা খুব সাধারণ ব্যাপার ছিল। শীতকালে যখন কুয়োর জল কমে আসতো, বরিশাল থেকে একদল লোক গিয়ে ওই ঘটি, বাটি, বালতি সেগুলি তোলার ব্যবস্থা করত। তারা রাস্তা রাস্তা হেঁকে বেড়াতো, ঘটি তোলো, ঘটি তোলো, এরকম আওয়াজ করে। তাদের কাছে ওই সমস্ত বাড়িগুলির পরিচিতি ছিল ঘটি বাড়ি হিসাবে, আর ওই সমস্ত বাড়ির লোকেদের বলা হতো ঘটি বাড়ি। এখান থেকে ঘটি শব্দটি এসেছে, এরকম একটি মত প্রচলিত আছে। খুব সম্ভবত সুনীল গঙ্গোপাধ্যায় তার সেই সময় উপন্যাসে এই কথার উল্লেখ করেছেন, যদিও ভিডিও করার আগে আমি এটি ভেরিফাই করিনি। একই রকমভাবে যারা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে অভিবাসিত হয়েছেন, ও দেশে তাদের পরিচয় হয়েছে ঘটি হিসাবে। সেখানে প্রচলিত আছে
যে দেশভাগের সময় একটি ঘটি সম্বল করে তারা চলে এসেছে, তাই তাদের নাম ঘটি। অবশ্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যে এই ঘটি বাঙালের লড়াইটি দেশভাগের সময়ের নয়, তার বহু পুরনো। কাজেই লড়াইটি ভিডিওতে এখানে শেষ হলো, আগামী লড়াইটা চলুক ইনবক্সে।